ওনার সঙ্গে যারা সাধু সন্ত আছেন তাদের উপরে প্রচন্ডভাবে মারধর করা হয়। তাই আমি বলতে চাই যে হিন্দু ধর্মগুরু সংগ্রামে যদি আমি হলো কেন নরেন্দ্র মোদী জবাব চাই। না, দেখুন, দেশবাসী বুঝতে পেরেছে যে কিছু ভণ্ড, চোর, লম্পট, ঠকবাজদের হাতে দেশের শাসন ব্যবস্থা চলে গেছে। যারা নন বায়োলজিক্যাল বলে, আসলে এদের ভেতরে অরঙ্গজেব, গজনীদের রক্ত বইছে। এরকম যদি না হতো তাহলে আমাদের সনাতনী ধর্মের শেষ কথা আমাদের শঙ্করাচার্য বলে থাকেন, ধর্ম, তার বিধি, তার আচরণ, তার বিধান, তার কৃষ্টি, সমস্ত কিছু ঠিক করে দেন জগৎগুরু শঙ্করাচার্যরা। তাদের উপর যখন এরকম আক্রমণ আনতে পারে, একটা স্নান করার, শাহী স্নান করবে, গঙ্গাতে শাহী স্নান করবে প্রয়াগরাজে, তাকে বাধা দেওয়া হয়। কেন বাধা দেওয়া হয়েছে? ওই গত এই সঙ্গমে যখন পদদলিত হয়ে মানুষ মারা গেছিল মহাকুম্ভে, তখন কিছু প্রশ্ন উনি করেছিলেন। কাজেই যোগী আদিত্যনাথ, মোদী, অমিত শাহজিরা তারা বললেন একে উচিত শিক্ষা দাও। তার উপর আক্রমণ, সাধুদের টিকি ধরে তাদের টেনে হিচড়ে নিয়ে গেছে পুলিশ। 85 বছর সাধুকে লাত মেরেছে, দেধার মেরেছে, পিটিয়েছে, ব্রাহ্মণদের গালাগাল করেছে পুলিশ প্রশাসন। এ কোন সনাতনী ধর্মের রক্ষা নাকি এরা করে থাকেন? কাজে তারা ভণ্ড ছাড়া কিছু না, রাজনৈতিক ব্যাপারী ছাড়া কিছু না। তাদের নেতারাই তো এই বিফ এক্সপোর্টের মধ্যে জড়িত। আরএসএস দিল্লিতে ঝান্ডেওয়ালা, তাদের অফিসের সংলগ্ন প্রায় 1300-1400 বছরের বহু পুরনো রাম মন্দির, রামের গলায় চেইন, হনুমানের গলায় চেইন বেঁধে বুলডোজারদের টেনে হেঁচড়ে নিয়ে গেছে, মন্দির ভেঙেছে। কারণ আরএসএস নেতাদের গাড়ি পার্কিং এর জায়গায় নেই, মন্দির ভাঙতে হবে। 1500-2000 বছর পুরনো কাশী মণিকর্ণিকা ঘাট মন্দির ভেঙে তছনছ করে দিচ্ছে। মন্দিরের ভিতরে শিবলিঙ্গ ভেঙে গুড়িয়ে দিচ্ছে। আহল্যাবাইয়ের মূর্তি ভেঙে গুড়িয়ে দিচ্ছে, গণেশ ঠাকুরের মূর্তি ভেঙে গুড়িয়ে দিচ্ছে, মন্দির ভাঙছে। এই অরঙ্গজেব, গাজনীরা এত মন্দির ভাঙেনি। গত 12 বছরে যত মন্দির নরেন্দ্র মোদী জামানায় ভেঙেছে। দেশবাসী আজকে তাদের ভেতরে, মনের ভেতরে প্রচন্ড জ্বালা, ক্ষোভ। কিছু মূর্খকে অন্ধভক্ত বানিয়েছে, আর কিছু অন্ধভক্তকে মূর্খ বানিয়েছে। এই করে রাজ করতে চাইছে এরা। একটা এতগুলো তাদের সংগঠন রয়েছে, এতগুলো তথাকথিত রেপিস্ট বাবা রয়েছে, যাদের কিছুদিন পর পর পেরোলে বের করে আনে। একটা শাখা সংগঠন থেকে বিবৃতি দিয়েছে, কারণ দেয়নি বেনিফিশিয়ারি। বজরং দল দেয়নি, বেনিফিশিয়ারি। আরএসএস দেয়নি, সরকার টিকিয়ে রাখতে হবে।
কাজে আজকে শুধু মুসলমান নয়, শুধু মুসলমানই আক্রান্ত নয়, খ্রিস্টানই আক্রান্ত নয়, শিখই আক্রান্ত নয়, আজকে হিন্দুরা আক্রান্ত মোদির জামানায়। কাজে তাকে ভণ্ড রাজনৈতিক ব্যাপারী মূর্খ লম্পট ছাড়া আর কিছু আজকে বলার বাকি থাকে না। দেশবাসীর ভিতরে আজকে বিষ জ্বালা। ধিক্কার জানাই এই মানসিকতার লোকদের, যারা হিন্দু ধর্মকে বিক্রি করে আর বিজেপির মধ্যে যারা প্রকৃত হিন্দু ধর্মে সনাতন ধর্মের উপর আস্থা বিশ্বাস রাখেন, তাদেরকে বলবো, বন্ধুরা, নিজের বিবেককে প্রশ্ন করো, নিজের বিবেককে প্রশ্ন করো। যা হচ্ছে আমাদের সর্বোপরি আমাদের ধর্মীয় গুরু শঙ্করাচার্যের উপরে এই ধরনের আক্রমণ যদি আনতে পারে, তাহলে এরা কারা? এরাই হচ্ছে প্রকৃত অর্থে অরঙ্গজেব মোহাম্মদ গাজনীদের বংশধর। ধিক্কার জানাই এই সমস্ত নোংরা মানসিকতা লোকদের। দে আর রেপিস্ট, যারা প্রস্টিটিউট, they too have got a character, but these political prostitutes, they do not have any character. Thank you.